ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের সর্দার, সকল ইস্তিগফারের লিডার। সেই ইস্তিগফার সম্পর্কে সহিহ আল বুখারীতে এসেছে। সহিহ বুখারীর 5867 নং হাদিস, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দৃঢ় বিশ্বাসের সাথে কেউ সকাল বেলা এই দোয়াটি পড়ে, তাহলে ওই দিন যদি সে মারা যায় সে জান্নাতি হয়ে যাবে। এবং কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করে এবং রাতের বেলায় যদি সেই বান্দা মারা যায়, তাহলে সেই বান্দা জান্নাতি বান্দা হবে। সুতরাং সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকলেই মুখস্থ করে যেন সকাল ফজরের সলাতের পর একবার এবং মাগরিবের সলাতের পরে একবার দৈনিক যেন 2 বার করে আমরা পাঠ করতে পারি, এবং পাঠ করার মাধ্যমে যেন আমরা আল্লাহ পাকের জান্নাত লাভ করতে পারি। এই আমলটা যেন আমরা সকলেই করতে পারি।